নগদ টাকার সংকট মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ২৫০০ কোটি টাকা ধার নিল ইসলামী ব্যাংক। এদিকে আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া হতে পারে ব্যাংকটির চেয়ারম্যান খুরশিদ আলমকে, এমন তথ্য জানিয়েছে ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র। আর্থিক চিত্র জানাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেছেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি সহ ৯ শীর্ষ কর্মকর্তা। সাইদ আরমানের রিপোর্ট। আন্দোলন অস্থিরতা বিপদের দিকে ঠেলে দিচ্ছে ইসলামী ব্যাংকের আর্থিক সূচক। আমানতকারীরা যেমন আতঙ্কে, আবার যারা এর মাধ্যমে রেমিটেন্স দেশে পাঠান তারাও শঙ্কায়। ঋণপত্র নিতে চাচ্ছে না বিদেশি সহযোগী ব্যাংকগুলো। পর্ষদ সহ শীর্ষস্থানীয় বৈঠক না থাকায় ঝুলে আছে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন নতুন মাত্রা পায় নতুন চেয়ারম্যান খুরশিদ আলমকে নিয়োগ দেওয়ার পর। চেয়ারম্যান নিয়োগ নিয়ে তৈরি হওয়া অস্থিরতায় গত ১.৫ সপ্তাহে প্রায় ১০,০০০ কোটি টাকা আমানত তুলে নিয়ে গেছে ব্যাংকটির গ্রাহকরা। আর্থিক সূচকে স্বস্তিতে থাকা ব্যাংকটি এখন বাংলাদেশ ব্যাংকে নগদ জমা রাখতেও ব্যর্থ। এই যে ধরেন সিচুয়েশন যেটা তৈরি হয়েছে, এটা তো এখন অলমোস্ট পলিটিসাইজড হয়ে গেছে। তিনটা পক্ষ এখানে এসে গেছে। এটার যদি একটা সমাধান না হয়, যেটা ইসলামী ব্যাংককে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না, কিন্তু অলরেডি তো বাধাগ্রস্ত হয়ে গেছে। ইসলামী ব্যাংকের সূত্র বলছে, মে মাসের শেষ দিনে ব্যাংকটির মোট আমানত ছিল ১,৮৪,০০০ কোটি টাকার উপরে। সেটি এখন নেমে এসেছে ১,৭৩,০০০ কোটি টাকায়। প্রতিদিনই গ্রাহকরা তাদের টাকা তুলে নেয়। তারল্য সংকটে পড়েছে এক সময়ের শক্তিশালী ব্যাংকটি। নগদ টাকার টানাটানি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০,০০০ কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে ইসলামী ব্যাংক। সপ্তাহের প্রথম কার্যদিবসে ২৫০০ কোটি টাকা সহায়তা পেল ব্যাংকটি। অন্যদিকে অস্থিরতা সামাল দিতে সরিয়ে দেওয়া হতে পারে চেয়ারম্যান খুরশিদ আলমকে। খোঁজা হচ্ছে নতুন কাউকে। অলিখিতভাবে যে প্র্যাকটিসগুলো আছে, যে এইগুলোকে আমলে নেওয়া হয়, সেটা ঠিক এই ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াটা ফলো করা হয়েছে কিনা, যেগুলো মানে নর্মস মেনে চলে, সেটা কিন্তু পরিষ্কার না। যার কারণে এই সুযোগগুলি তৈরি হয়েছে যে বিভিন্ন বিরোধিতার। এদিকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন না করতে পারলেও ব্যক্তিগত কাজে ব্যবহার শুরু করেছে ব্যাংকের দামি গাড়ি। জানা গেছে পরিবারের লোকজনও গাড়িটি ব্যবহার করছেন, আর তার বাড়িতে নিয়োগ করা হয়েছে পুলিশ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।